कट जा बेसुरा यूं ही कट जाएगा सफर साथ चलने से। প্রকৃতির মুখ ভার। গতকালকে সন্ধ্যা থেকেই বৃষ্টি দেখেছো, এখনো আর কোথায় যেন কীর্তন শুরু হয়েছে, এখনো অন্ধকার, মানে আজকেও বৃষ্টি হবে। আগরতলায় তো গতকালকে পরশু দুদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর আজকে একটা বিশেষ দিন আমাদের জীবনে। তো আজকের দিনটা এরকম ভালো লাগছে না মনটা একদম। শ্রেয়নের বন্ধুর বাড়িতে ওই সত্যনারায়ণ গেছিল, আমাদেরকে নিমন্ত্রণ করেছিল। আমি আর বাবু রেডি হয়েও যেতে পারিনি, কেননা বৃষ্টি ছিল বলে। আর আজকে সকালবেলা প্রসাদ দিয়ে গেছে, দেখো কত কত প্রসাদ দিয়ে গেছে। আজকে একটা শুভ দিনে আমি মানে এই প্রসাদটা গ্রহণ করলাম। মনটা একটা শান্তি শান্তি লাগছে। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো বাবু, ভালো থাকো। আজকে একটা শুভ দিন আমাদের জীবনে। আজকে ওদের বিবাহ বার্ষিকী। ভালো থাকো, সুস্থ থাকো, ঠাকুরের আশীর্বাদ যেন দুজনের মাথায় ছড়ে পড়ে। হ্যাঁ, আর এটা দিয়ে তোমরা কিছু আনন্দ করবে। ওরে বাবা, দেখেছো? হ্যাঁ, এটা দিয়েছে আনন্দ করার জন্য আমাদেরকে। আজকে আমি যাচ্ছি। শত বৎসর পার করো তোমরা আনন্দে, সুস্থ দেহে, সুস্থ মনে। থ্যাংক ইউ। তো এইটা দিয়ে আজকে আমরা আনন্দ ফুর্তি করব। যদিও আমি আগরতলা যাচ্ছি, কেননা দীপক বাবু, দিশা, শ্রেয়ন এরা সবাই আগরতলা। তো সেই মা বাবাকে ফেলে আবার মানে যেতে হচ্ছে আমাকে আগরতলা আর কি। তো সুপ্রভাত বন্ধুরা, হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে। স্ট্যাট ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি তো বরাবর ভালো আছি। আর একটা শুভ দিন আজকে। তো চলো দিনটা শুরু করি বাতাস খেতে খেতে। 3000 টাকা, চারটিখানি কথা নয়। বাতাস খেতে খেতে হাঁটি হাঁটি পা পা খোকন হাঁটে নিলাম। এখন 9:20 বাজে, ঘড়িটাও ফাস্ট হয়ে গেছে। মানে আসি বাবু, আসি। হ্যাঁ হ্যাঁ, তো পরীক্ষার ডিউটি আছে 1টা অবধি, তারপরে আগরতলা যাব। বৃষ্টি বৃষ্টি ভাব, মনটাই ভালো লাগে না একদম। বিশু এসে দাঁড়িয়ে আছে। পৌঁছে গেলাম আগরতলা। এক হাতে ব্যাগ, আরেক হাতে ল্যাপটপ, কলেজের কাজ করব বলে। আরেক হাতে কিছু নেই, তিনটেই তো হাত। বিলে ভালো আছিস? তো এসে গেছি। বাবা, অন্ধকার 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 কেন এতটা? ওরে সাংঘাতিক অবস্থা দেখছি। কি অবস্থা! এই তো আলো এসছে। হ্যাঁ, এবার ঢুকবো। বাবা, পরীক্ষা ভালো হয়েছে? ফিজিক্স ভালো হয়েছে? হ না, কিচ্ছু আনছি না, কেবল কিচ্ছু আনছো মশা অ্যানিভার্সারি দীপক বাবু। হ্যাঁ, ইউ হি কাট যা বেসুরা यूं ही कट जाएगा सफर साथ चलने से, कि मंजिल आएगी नजर साथ चलने से। এই দীপক বাবু, একটু আসতে। তুমি উদয়পুর গেলা কালকা, বৌদিমণির লোকে দেখা করলা না? না, যাবো, পরে যাবে। ও আচ্ছা, তোমাদের তো কলেজে তুমি প্রশ্ন লেখারও করো, পড়াশোনা করো। তোমার একটা পেন দিয়েছি আমি। তুমি কি জানছো? ওরে বাবা, এটা আমার শ্রেষ্ঠ মানে উপহার, শ্রেষ্ঠ উপহার শিমুল। সত্যি এই উপহারের মানে তুলনা হয় না। আর সবচেয়ে বড় কথা, তুমি দিছো। দেখেছো শিমুলের অবস্থা? হ্যাঁ, একদম মানে কি সুন্দর উপহার, কি বুদ্ধি। মা, তুমি পড়াশোনা জানো, সবকিছু বিদ্যা, এটা আমি এটা তোমার গিফট দিচ্ছি। আমি তোমার গিফট দিয়েছে আমাকে। বলেন তো বন্ধুরা, এই উপহারের সাথে কোনো উপহারের
তুলনা চলে? কলেজে একটা স্টুডেন্ট, তুমি একটা ম্যাডাম। হ্যাঁ, পড়াশোনা জানে না অথচ পড়ার মর্ম শিমুল সাংঘাতিক বোঝে। বিভিন্ন সময় শ্রেয়নকে যে বকে সেটা দিয়েই প্রমাণ শিমুলের পড়াশোনার প্রতি অদম্য, যদিও শিমুল মনে রাখতে পারে না। কিন্তু কেউ যদি পড়াশোনা করে, আমি যদি কোনোদিন পড়তে বসি, শিমুল কখনো আমাকে ডিস্টার্ব করে না। ওর পড়াশোনার প্রতি তার এত ভালোবাসা, দেখেন তো। আমার জীবনের শ্রেষ্ঠ গিফট এটা। ছোটবেলায় একটা পড়ছিল না, দ্য মোস্ট ভ্যালুয়েবল গিফট গান্ধীজি। হ্যাঁ হ্যাঁ, মোস্ট ভ্যালুয়েবল গিফট, অনেক অনেক দামি দামি পুরস্কার দিয়েছিল। একটা পুরস্কার ছিল সবচেয়ে মানে গরিব বাড়ি জাতীয় কেউ একটা ছিল না, কি যেন মূল্যবান কোন একটা জিনিস, অল্প দামের কিন্তু খুবই মূল্যবান। একটা প্যাকেট রেফারের মধ্যে করে বা ব্যাগের মধ্যে করে দিছিল বাবা। ছোট করো। হ্যাঁ, ওইটা হচ্ছে শ্রেষ্ঠ ভ্যালুয়েবল, এইটাও দ্য মোস্ট ভ্যালুয়েবল গিফট। গান্ধীজিকে কোট করেই বলছি যে গান্ধীজি তুমি যদি থাকতে তাহলে তুমিও খুশি হতে। এখন সময় 8:15 আর আমরা তৈরি হয়ে নিয়েছি, বাইরে আজকে একটু খাওয়া দাওয়া করব। এটা আগে বলে নিয়েছি সকাল সকাল। বিয়া 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 তো আসলে আর একটু আগেই যাওয়া উচিত ছিল, কিন্তু দিশা আসতে একটু দেরি করলো অফিস থেকে। 6:30 এসে পড়েছে। কিন্তু তাহলে এত দেরি করলাম কেন? 6:30? 6:30? আচ্ছা দিশা আবার নতুন রিটেক। আচ্ছা রিটেক। না আসলে দিশা আসতে দেরি করেছে, ও শিমুল এদিকে দাঁড়িয়ে আছে বলে ও বলছে 6:30। আমার অফিসে আজকে হেলথ এন্ড আই ক্যাম্প ছিল। হ্যাঁ, একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখে না? ছোট্ট ভিডিও ক্লিপ আছে? ও তাহলে দেখো, তারপরে আমরা ওইদিকে যাই, তখন যেও না কিন্তু। বাবু কিতা রেডি হয়েছে না হনো? তোমার মনের শাড়িটা নেয় না কেন রে? লুঙ্গি পরে যাবা? আচ্ছা চলো। শিমুল একেবারে হলুদ পরি, বাসন্তী কালার। হ্যাঁ, সুন্দর লাগতেছে। এটি কোন কানের টি গো? ওই অমরপুরের। বাহ, খুব সুন্দর লাগতেছে শিমুল। মাউনি তারা টাকা দিয়ে খাইতাম না। দিদি ভাই নানা টাকা দিয়ে গিফট কিনতে লাগবে। বাবার একটা ভালো ফর্মাল প্যান্ট লাগে, তো এটা নো মাচ ইউনিট। আচ্ছা, ও তাইলে খাওয়া পার্টি আমাদের ভাইয়ের তরফ থেকে। তোর আর ভাইয়ের তরফ ওই থেকে টাকাটা দিয়ে তোমার আর আমার কালকে পোশাক কিনে নেবো, মানে ড্রেস, একটা আচ্ছা। প্যান্ট আর তোমার জন্য একটা শাড়ি। আর কত শাড়ি কিনবো? তুমি যে এনে কইবো অভিষেক না সোনারতরী? সোনারতরী। শাবাশ, সোনারতরীতে যাইবি? আমরা ডাক বাংলা বাড়ি, আমরা বাড়ির নাম দেখা সোনারতরী, এলাকা সোনারতরীতে যাইবি? পিসি যে এনে বসে এখানে, বাস আর দি কথা না। সারছে। এই দিশা ফটোটি তুলে দিছি যে পছন্দ হয়েছে না? ও আচ্ছা দাঁড়া একটু দাঁড়া। এখন দেখছে মেনু কার্ড কি আছে। ডাল ভাত, বাবা ডাল ভাত,
শিমুল রোজই গ্যাস করে আলো শিমুল কি খাইব? শিমুলও ডাল ভাত। শিমুল তো বিরিয়ানি পছন্দ করে, শিমুল বিরিয়ানি পছন্দ করে। কিতা কিতা অর্ডার করছো? অর্ডার কি কি করছো একটু জোরে ক। বাবার লিগা একটা চিকেন থালি, হ্যাঁ ফ্রাইড রাইস আমাদের লিগা, চিকেন থালি, এরপরে বাটার চিকেন, ধাবা স্টাইল চিকেন, প্রন ভর্তা। শিমুল সব চিকন চিকন বলে। তুমি নাম শুনছো? নিধির নাম শুনছো? মাংসের বলছে, মাংসের বলছে একদম একদম। শ্রেয়ন লালু ঝুলু পড়তেছে না? আচ্ছা শিমুল আর দিশা ফটো তুলতেছ? হ্যাঁ তুলে সারছ? দেখি দিদি ফটোটা দেখাচ্ছে। ও মাই গড, দেখা দেখা দেখা। এই তো আঙ্গুলটিরে একটু বিশ্রাম দাও না, আঙ্গুলটিরে একটু বিশ্রাম দাও না। এই যে দীপক বাবুর থালি এসে গেছে। দীপক বাবুর তো অবস্থা জানি খারাপ হয়ে গেছে। দীপক বাবু এটা নামাও না, দেখো তোমার জন্য কি কি এসে গেছে। ফ্রাইড রাইস এসে গেল, আর এটা হচ্ছে বাটার চিকেন, আর এটা হচ্ছে ধাবা স্টাইল চিকেন। আর শ্রেয়ন বিনা চিকেনে খাওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ শ্রেয়ন, আর দীপক বাবুর তো অবস্থা খারাপ। তোমারে জামাইয়ের মতো কাঠের থাল দেওয়া হয়েছে। হ্যাঁ একদম বাটি সাজাইয়া। একদম ঠিক আছে নি, খাওয়া দাওয়া ঠিক আছে নি? দিশা ঠিকঠাক? শিমুল বেহুর ভেরি গুড। এই হচ্ছে চিংড়ি ভর্তা, এটা হচ্ছে চিংড়ি ভর্তা। কি এটা? চিংড়ি ভর্তা। ও হো 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 হো। ফিঙ্গার বোল দিয়ে গেল এবং শিমুল তার একদম পরিপূর্ণ মাত্রায় সৎ ব্যবহার। শিমুল কিতা কিতা আছে গরম জলে লেবু দিয়ে, হ্যাঁ হাতে নোংরাটি উঠে যাবে, নোংরাটি উঠে যেতেছে। ঠিক আছে চলো ব্যবহার করি। দীপক বাবুও সৎ ব্যবহার করতেছে, শ্রেয়নও, দিশাও, আর আমিও। আহা একটু একটু ঠান্ডায় ঠান্ডায় গরম জলটা কিন্তু ভালোই লাগতেছে। তাড়াতাড়ি কর পেমেন্টটা, তাড়াতাড়ি কর দিশা। চলো এবার জল খাবে শিমুল? না আমাকে মুখ দিছে। কেন মুখ দিচ্ছে? শ্রাবণী দিশা এবার চলো। বন্ধু ও বন্ধু এতক্ষণ তো কথা দিতে আসলা, ওখান দিয়ে একটা চুপচাপ হয়ে গেছে। ও আমরা এখন হেঁটে হেঁটে যাবো, কেননা কাছেই কোনারতরি রেস্টুরেন্ট আমাদের একদম বাড়ির কাছে। রাস্তা দেখি তা করতেছ? হ্যাঁ এই পাড়ার গলিতে ঢুকা বাপ্পুতে ফিরাফিরি। আহা আহা ছেলেরা যখন বড় হয়ে যায় বাবাদের বন্ধু হয়ে যায়। আরে দুই বন্ধু মিল্লা কি করতাছে রে।